নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে চারুকলা উৎসবের শেষ দিন। আমি বিভিন্ন শিল্পীদের সাক্ষাৎকার নিয়েছি, বিভিন্ন শিল্পীদের সাথে কথা বলেছি এবং শেষ দিনেও আরও কিছু শিল্পীদের সাথে আমার পরিচয় হয়েছে, তাদের শিল্পকর্মগুলো দেখেছি। তো আসুন এবার আপনাদেরকে সেগুলো দেখাই। হ্যাঁ, নমস্কার। আপনারা অনেকেই জানেন আমাদের নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে চারুকলা মেলা অনুষ্ঠিত হয়েছিল। তো আজকে তার শেষ দিন। আবার একটা বছরের প্রতীক্ষা। আমরা প্রতিটা শিল্পীরা আশায় থাকি এই দিনগুলির জন্য। ভীষণ আনন্দে কাটে এই সময়টা। প্রতিটা মানুষ আসে, যারা শিল্প অনুরাগী তারা আসেন, তারা কাজ দেখেন এবং কাজ অবশ্য তারা সংগ্রহও করেন। খুব ভালো লাগে। আমাদের এক বছরের প্রতীক্ষা। আবার আশা করব আপনাদের আশীর্বাদে আমরা সামনের বছর আবার আসতে পারবো, আপনাদের সকলের সাথে দেখা হবে। আপনারা এভাবেই স্ফুরণের সাথে থাকুন। ধন্যবাদ। আমার নাম ভুবন দাস। আমি ত্রিধারার সঙ্গে আজ বেশ কয়েক বছর ধরে যুক্ত। আমি প্রথমবার এই চারুকলা উৎসবে যোগদান করেছি ত্রিধারার সঙ্গে। আমি এখানে কোনো দিন আসিনি, আগে ওনার সঙ্গে যুক্ত অনেক দিন থেকে, সুমিতাদির সঙ্গে। আমার কাজগুলো বলতে এইটা করেছি একটা পেন ওয়ার্ক। এটা এমনি পেপারের উপর, কার্টিজ পেপারের উপর পেন দিয়ে করা। এই ছবিটা আমার পেন দিয়ে একটি মেয়ে একটি ছেলে দুটো এমনভাবে দুটো কালার দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। এইটা রাধাকৃষ্ণের ছবি, ক্যানভাসের উপর অ্যাক্রিলিক দিয়ে করা। আচ্ছা, এটা বাউল করেছি, এটা ক্যানভাসের উপর করা অ্যাক্রিলিক দিয়ে। এটি একটি আদিবাসী মেয়ের ছবি আঁকার চেষ্টা করেছি, সেটা অ্যাক্রিলিক দিয়েই করা আছে ক্যানভাসের উপর। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম সুনয় সরকার, আমার বাড়ি নদিয়া। আর আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে পেন্টিংয়ের ওপরে রবীন্দ্রভারতী থেকে এই লাস্ট ইয়ারে। আর আমি মূলত সোনার কারিগর যারা কাজ করে সোনার, তাদের বাড়ি থেকে আমি বিলং করি। মানে আমার বাবা সোনার কাজ করতেন। তো আমি আমার কাজগুলোর মধ্যে তাদের দীর্ঘদিনের জীবনযাত্রা বা তাদের যে অবজেক্টগুলো নিয়ে তারা কাজ করে, যে যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ করে, সেগুলোকে আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করেছি আমার কাজের মাধ্যমে। কারণ সাধারণত আমরা বিভিন্ন কানের অলংকার বা গলার অলংকার বা যে কোনো জিনিস, সোনার জিনিস, সেগুলো সামনেই পরিধান করি। তো তাদের পেছনে, সেগুলো তৈরির পেছনে যারা যেসব কারিগররা কাজ করে, তাদের পরিশ্রম, তাদের সব কিছু, সেগুলো তো সামনে ফুটে আসে না, সেগুলো পর্দার আড়ালেই থেকে যায়। তো সেই জন্য আমি আমার কাজের মাধ্যমে সেই সমস্ত শ্রেণীর মানুষজনকে যারা এই স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত আছে, তাদের হয়ে কথা বলার মতো করে আমি আমার কাজটাকে করার চেষ্টা করি। কাজের মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আর এখানে মূলত সব রকম মিডিয়ামেই আমি কাজ করি। অ্যাক্রিলিক আমার বেশি পছন্দের মিডিয়াম। আমার কাজগুলোর মধ্যে মূলত অ্যাক্রিলিক, চারকোল, ওয়াটার কালার, পোস্টার কালার সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজ হয়। তো এইভাবেই কাজ করছি। আমি প্রণক্ষা, আমি নদিয়া থেকে। ওরও বাড়ি নদিয়া, ও দেবযানী মোদক। আমরা প্রতি বছরই এখানে স্টলের জন্য অ্যাপ্লাই করি। এখানে যে অ্যাপ্লাই প্রসেস যেগুলো আছে সেগুলো থাকে, মাসখানেক আগে আমাদের অ্যাপ্লাই করতে হয়। বিভিন্ন পোর্টফোলিও আমাদের বেস্ট ওয়ার্কগুলো দিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সেগুলোকে অ্যাপ্লাই করি। তো এবছর একটু আমাদের বেস্ট স্টলের মধ্যে আমরা আসতে পারিনি, মানে যেগুলো আর কি স্টল যাদের পেয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এবার টেবিল পেয়েছি, কিন্তু সেটাও আমরা খুব পজিটিভলি নিয়েছি, যে ভেঙে পড়িনি যে আমরা কেন স্টল পেলাম না। আমরা নিজেরাই গ্রুপের মধ্যে আলোচনা করলাম যে যেটা পেয়েছি আমরা সেখানেই ভালো করে বেস্ট ওয়ার্কগুলোকে আমরা রাখার চেষ্টা করব এবং যতটুকু হয় সেটা দেখা যাবে। তো এইভাবে আমাদের এবার টেবিল পাওয়া গেছে। আমাদের ব্যতিক্রমী আমাদের গ্রুপ, আমাদের 3 বছর চলছে এটা নিয়ে। এবছর আমরা 2 বছর যেটা দেখেছি যে সবাই চাইছে যে একটুখানি রিজনেবল যদি আর্টওয়ার্কগুলো পাওয়া যায়। আসলে ওইভাবে তো আর্টওয়ার্কের দাম হয় না যে কম বেশি, কিন্তু তার মধ্যেও যতটুকু আমরা পেরেছি যে যদি আরও একটু কমে যদি একটু দেওয়া যায়,
তো ফলে সেই হিসাবে আমরা কাজগুলোকে রেডি করেছি, আমরা যতটা পারছি কমে দিচ্ছি। যেমন তার জন্য আমরা এখানে টেরাকোটা আমরা করার চেষ্টা করেছি, এদিকে লেদারের কাজ করেছি। আমরা যেহেতু গভর্নমেন্ট আর্ট কলেজের, তো আমাদের লেদারের কাজগুলো আমাদের স্পেশাল সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রোডাক্ট ডিজাইনের কাজ করি, তো আমরা প্রোডাক্ট বেশি আনতে পারিনি, তো আমরা দুটো এনেছি। তো সেই সঙ্গে আরও যেগুলো আমরা কাজ করেছি, যেমন ওয়াটার কালার থাকে আমাদের, সেগুলো যে যতগুলো আনতে পেরেছি। কিছু এমবসিংয়ের কাজ আছে, এগুলো যেমন এমবসিংয়ের কাজ আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিছু লেদারের আমরা টুকরো দিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। মানে কোনো জিনিসই তো আর কি ফেলে দেওয়া যায় না, সব জিনিস দিয়েই আর কি আর্টওয়ার্ক তৈরি করা যায়, তো আমরা সেটাকেই অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এগুলো টেরাকোটার মধ্যে রেপ্লিকা করার চেষ্টা করেছি। আমি যেমন নবরসের ওপরে আর কি কাজ করেছিলাম, কিন্তু সেগুলো তো দ্বিতীয় থেকে তৃতীয় দিনের মধ্যে ওগুলো বিক্রি হয়ে গেছে। টেরাকোটার রেসপন্সটা একটু আমরা ভালোই পেয়েছি। তো এই বছরের চেষ্টা করে পরের বছরে আরও ভালোইভাবে কাজ করার। হ্যাঁ, থ্যাংক ইউ। মেলাতে ভীষণই ভালো লাগছে। এটা দ্বিতীয় বছর আমরা এখানেতে এবারে টেবিল পেয়েছি, তো আমাদের সমস্ত কাজ এখানে তো শোকেস করেছি, আর বিভিন্ন ভালো ভালো আর্টিস্টের কাজ এখানে দেখতে পাচ্ছি, আর সেগুলো মানে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, কোনো সময় এত কাছ থেকে দেখার সুযোগটা সবসময় হয়ে ওঠে না। তো ওভারঅল পরিচয়টা একটু দিয়ে। আমার নাম সাগনিক ব্যানার্জি, আমি গ্রাফিক ডিজাইন করি বাই প্রফেশন। থ্যাংক ইউ। এইটা কি একদিনেই আজকেই রংটা পুরো হলো নাকি? হ্যাঁ, রংটা এখন করেছি, এর আগে এটা মাটি পুড়িয়ে টেরাকোটা কাজ। এটা আচ্ছা, এখানে হাতগুলো এরকম, পাগুলো এরকম করা কেন? এটা একটা ঐতিহাসিক ইয়েকে তো সেখানেতে ভেঙে গেছে, এই যে ব্যাপারগুলো দেখানোর জন্য একটা পৌরাণিক ব্যাপার, সেখানেতে সমস্ত কিছু পারফেক্ট নয়, ভেঙে গেছে একটা ওই রকম একটা ঐতিহ্য। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।